হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 9:30 আর আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন ব্রাশ করতে যাব, বাট এই কলগেট যেটা আছে এটা প্রায় শেষ, তাই আমি আগে থেকে নতুন একটা কলগেট কিনে রেখেছি। রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। কটা বাসন আছে মেরে নিই। এখন ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি, সাথে কুরকুরে আলু ভাজা করব, তার জন্য কটা আলু নিয়ে নিলাম। ভাত হয়ে গিয়েছে, আর এদিকে দেখো আমার আলু কাটা হয়ে গেছে। আর এই কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে নিয়েছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এই যে নিয়েছি হালকা করে রসুন থেতো করে। এটা দিব ডালে ছোকাবার সাথে 5 ফোড়ন। আর এটাতে আলু ভাজাতে দিব পেঁয়াজ আর শুধু লঙ্কা। তো কুরকুরে আলু ভাজা করব, তার জন্য আলুর মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে। ডালটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আলু থেকে কিন্তু সব জল ঝরে গেছে। এবার আমি নিয়ে নেব থালার মধ্যে। পরিমাণ মতো সবাই কিন্তু লবণ দিয়ে দিবে, আর পরিমাণ মতো হলুদ। এটাকে এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আরেকবার ভালো করে আলু থেকে সব জল বাইরে দিয়ে দেবো, কারণ লবণ মাখালে সব জল ছেড়ে দিবে। মাখানো কমপ্লিট। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে কড়াই বসে দিয়েছি, কড়াই একটু তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কুরকুরে আলু ভাজা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কম তেল দিলে কড়াই আলুগুলো লেগে যাবে। আর এদিকে দেখো দিনের অবস্থাও কিন্তু ভালো না, বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি আসছে না। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আর এটা দেখো কতগুলো জল ছেড়েছে। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এই আলুর মধ্যে যদি জল থাকতো তাহলে পুরো কড়াই লেগে যেত আলুগুলো। এর মধ্যে জল দিইনি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার জন্য কড়াই কোথাও লাগেনি। দেখো এবার কেটে রাখা পেঁয়াজ লঙ্কা যেটা ছিল সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো কাঁচাই খাওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। তো এটা আমি পরে থেকে দিলাম, আমি প্রথমে দিই না, কারণ পুড়ে যায়। এটা বেশিক্ষণ না, 2-3 মিনিট পর পুরো নরম হয়ে যাবে। আলু ভাজাটা প্রায় শেষের দিকে হয়েই এসছে। এবার ডালটা ছৌঁকে নিব, তার মধ্যে তেল আর যা সব কেটে রেখেছিলাম ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ফুটিয়ে নিতে হবে। যেরকম পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে সেরকম পরিমাণ কিন্তু ডালটা রাখতে হবে, না হলে ডালটা আবার খাওয়া যাবে না। তো ভালো থাকবে সবাই, টাটা।